Hello friends, hope you are doing well. Thanks for watching my channel. As promised earlier, today I am going to have a conversation with a person who cracked government jobs multiple times and also guiding students those are looking for government jobs. So guys, let me welcome Jyotindra Bimal Mukherjee. He is a employee of Indian Post. So guys, আমরা আজকে ডিসকাশন করব মেনলি এখন গভর্নমেন্ট জবস এর কি ট্রেন্ডস চলছে এবং হাউ টু প্রিপেয়ার ফর দোজ। সো যতীন্দ্র, প্লিজ তুমি একটু ছোট ইন্ট্রোডাকশন দিয়ে শুরু আহ, করতে পারো। আমার নাম যতীন্দ্র বিমল মুখার্জি। প্রথমে আমি বিটেক করেছি, তারপরে প্রাইভেট জব টিসিএস এ কাজ করতাম। ওখানে 3 বছর মতন করে খুব একটা ঠিক লাগলো না, কারণ কি এত প্রেশার থাকতো, ওয়ার্ক লাইফ ব্যালেন্সে প্রচুর হ্যাম্পার হচ্ছিল। তো যার জন্য আমি ডিসাইড করলাম যে না, আমাকে গভর্নমেন্ট জবের দিকে আসতে হবে। তো ওখানে ডিউটি আওয়ার সেরে প্রিপেয়ার করে প্রথমে অনেক এক্সাম দিতাম। তো তার মধ্যে প্রথমে ব্যাংকটা ক্র্যাক হয়েছিল, আইবিপিএসটা। তো ব্যাংক অফ ইন্ডিয়াতে সিলেকশন হলো ক্লারিক্যাল ক্যাডারে। তো ওখানে কিছু মাস করলাম, তারপরে পোস্টালটায় পেলাম পোস্টাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে। তো সেখানে জয়েন করলাম ব্যাংকটা ছেড়ে। তারপরে তো ডিপার্টমেন্টাল এক্সাম দিয়ে প্রমোশন হয়ে এখন অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করছি ইন্ডিয়া পোস্টে। গ্রেট। তো আমরা দেরি করব না, আমরা আমাদের কোশ্চেন অ্যান্সার সেশনটায় চলে যাচ্ছি। সো উই হার্টলি ওয়েলকাম যতীন্দ্র অন আওয়ার শো। থ্যাংক ইউ। সো যতীন্দ্র, এখন তো মানে গভর্নমেন্ট জবের হিউজ ডিমান্ড, মানে সব সেক্টর থেকেই ছেলেমেয়েরা গভর্নমেন্ট এক্সাম দিতে চাইছে, যে কোনো একটা পরীক্ষা হলেই প্রচুর তার ফর্ম ফিল আপ হয়। তো মেনলি যারা গভর্নমেন্ট জবের দিকে যেতে চাইছে, যারা হচ্ছে জেনারেল ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, তো তারা কিরকম ভাবে প্রিপারেশনটা শুরু করবে? প্রিপারেশন শুরু তো করতে হবে ফার্স্ট অফ অল, যে কোন এক্সামটা সে দিতে চাইছে সেটা আগে ডিসাইড করে নিতে হবে। আচ্ছা। কেন কি এক্সাম তো অনেক রকম আছে, স্টেট গভর্নমেন্ট আছে, সেন্ট্রালের ডিফারেন্ট ডিফারেন্ট এক্সামস আছে। এবার যদি কেউ চায় আমি আর্মির দিকে যাব, তার অন্য, পুরো লাইনটাই অন্য, তার সাবজেক্ট অন্য, তার প্রিপারেশন স্ট্র্যাটেজি, তাকে ফিজিক্যালি ফিট থাকতে হবে, তাকে ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে। কেউ যদি বলে আমি আইবিপিএস দেবো, তার আলাদা সিলেবাস। কেউ এসএসসি দিলে, মানে স্টাফ সিলেকশন কমিশন দিলে, তার আলাদা ইয়ে। ইউপিএসসি তো আলাদাই আছে। তো তুমি বলতে চাইছো যে গভর্নমেন্ট এক্সাম দেবো সেটা বললেই হবে না, কোন গভর্নমেন্ট এক্সামটা দেবো মানে সেটা আগে ডিসাইড করতে হ্যাঁ, হবে এবং হ্যাঁ, সেই অনুযায়ী তাকে প্রিপারেশনটা শুরু হ্যাঁ, করতে হ্যাঁ, হবে। হ্যাঁ। যাক, খুবই একটা ক্যাটও গুরুত্বপূর্ণ ক্যাট তো আছে, ক্যাট দিয়ে যদি গভর্নমেন্ট একটা। এক্সামস হচ্ছে না, কিন্তু হ্যাঁ। একটা ভালো এ ক্যাট দিয়ে। কেন কি ক্যাটের ম্যাথস এর যা প্রিপারেশন থাকে বা রিজনিং এর যা লেভেল থাকে, তো সেটা দিয়ে অন্য এক্সামসেও হেল্প হয়। আচ্ছা। আচ্ছা, ঠিক আছে, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। তো আহ, এখন যে গভর্নমেন্ট এক্সাম গুলো হয়, তার মেন সোর্স অফ ইনফরমেশনটা সব থেকে ভালো করতে পাওয়া যেতে সোর্স পারে? অফ ইনফরমেশন এমপ্লয়মেন্ট নিউজ, যেগুলো উইকলি যেগুলো বেরোয় ওখানে পাওয়া যায়। প্লাস আচ্ছা। এমনি তো ফেসবুকে অনেক পেজ আছে গভর্নমেন্ট এক্সামসের, তো সেগুলোতে সাবস্ক্রাইব করা থাকে, সেখান থেকেও ইনফরমেশন পাওয়া যায়। প্লাস অনেক টিচার আছে গভর্নমেন্ট এক্সাম যারা প্রিপারেশন করাচ্ছে। গগন প্রতাপ যেমন ম্যাথসের করায়, আভাস সাইনি ও ম্যাথসের আছে। তো এদের কাছে, এদের টেলিগ্রাম, এদের গ্রুপে থাকলে ওদের ওখানে এগুলো চলে আসে আর নোটিফিকেশনস গুলো, যে কি বেরোলো, কি অ্যাডভার্টাইজমেন্ট এখন কারেন্টলি চলছে। তো স্টুডেন্টস, আমার মনে হয় তোমরা নোট করছো যেগুলো যতীন্দ্র বলছে। কিছু ইউটিউব চ্যানেল উনি বললেন এবং আরো কিছু সাইটের কথাও বললেন, তো ওগুলো প্লিজ নোট করো। এগুলো আশা করি তোমাদের সাহায্য করবে। তো যতীন্দ্র, যেমন তুমি অনেক রকম গভর্নমেন্ট এক্সাম দিয়েছো এবং ক্র্যাকও করেছো, তো কোনো মানে মক, হ্যাঁ, মক্স তো খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, সেগুলোর জন্য কি কোনো মক্স, নির্দিষ্ট কোনো যখন আমি মানে সাইট? অ্যাট ফার্স্ট ব্যাংকের দিকে ছিলাম, তো তখন তো ওই আইবিপিএস এর মাহেন্দ্রার কোচিং এর ওখানে না, ওরা একটা কার্ড দিত। আচ্ছা। ওদের একটা ওয়েবসাইটে সাবস্ক্রিপশন নিতে হয়, মানে এক্সামস এর আর কি। তো সেটা দিয়ে আমি ওই মক দিতাম রেগুলার বেসিসে। তো সেটা দিয়ে আমার আইবিপিএস এ প্রচুর হেল্প হয়েছিল। কেন কি আইবিপিএস এর প্যাটার্নটা একটু অন্যরকম, ওখানে ম্যাথস মানে এসএসসির মতন আসে না। আচ্ছা। এসএসসিতে কি একদম ট্রিগোনোমেট্রি, অ্যালজেব্রা একদম ভরে ভরে থাকে, এরিথমেটিক। কিন্তু ব্যাংকিং এ কি, মানে শর্ট শর্ট কোয়েশ্চেন্স, জাস্ট যোগ ভাগ গুণ বিয়োগ মোটামুটি ফাস্ট করতে পারলে। রিজনিং গুলো ওখানে টাফ আসে ব্যাংকিং সেক্টরে। আচ্ছা। হ্যাঁ, ম্যাথসও টাফ আসে না তা নয়, আসে। যেমন এসবিআই পিওর ম্যাথস কোয়ান্ট যথেষ্ট টাফ। তো সেই সবগুলো দিলে পর হেল্প হয়। কেরিয়ার ওকে। লঞ্চার ওইসব সাইটে বেসিক্যালি ক্যাটের প্রিপারেশন থাকলে ব্যাংকিং এক্সামসগুলো তো অনেকখানি হেল্প হয়, এসএসসিতেও হয়। কিন্তু এসএসসিতে ট্রিগোনোমেট্রি, এরিথমেটিক, অ্যালজেব্রা এগুলো ইনডেপথ লাগে।
এগুলো ব্যাংকিং এ খুব একটা লাগতে দেখিনি। তো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব যতীন্দ্র। তো এখন তো মার্কেটে ধরো কলেজ স্ট্রিটে গেলে বিভিন্ন রাইটারের বিভিন্ন রকম বই আছে এই গভর্নমেন্ট সার্ভিস প্রিপারেশনের জন্য। তো সব বইগুলোই কি ভালো বই নাকি কিরম ভাবে চুজ করবে? বই যদি কেউ মানে ব্যাংকিং এর কোয়ান্টের দিকে যায় তাহলে তো কোয়ান্টাম ক্যাট বলে বইটা ভালো। আচ্ছা, এইগুলো তো হচ্ছে বেসিক প্রিপারেশন, মানে বেসিক জিনিসটা জানা। ম্যাথসের ভালো বই গগন প্রতাপের বই কেউ নিতে পারে, আভাস সানি বই নিতে পারে, আর এস আচ্ছা, রাকেশ যাদবের ম্যাথসের বইও খুব ভালো। এখান থেকে ম্যাথসের চ্যাপ্টারগুলো বেসিক্যালি হয়ে থাকলে পরে এরপর হচ্ছে প্র্যাকটিস। কেন কি প্র্যাকটিস, স্পিডটা ম্যাটার করে। কেন গুড, কি যদি 1 ঘন্টা যদি একটা পেপার হয় সেখানে ম্যাথস 15 মিনিট, অঙ্ক ইংলিশ আরো 10 মিনিট, রিজনিং আরো 15 মিনিট, জিকে কারেন্ট অ্যাফেয়ার আরো 10 মিনিট 5 মিনিট যা হয়, এভাবে ডিভাইড না করলে প্রতিটা সেকশনালে কাট অফ থাকে। প্রতিটা সেকশনে যদি আমি একটা সার্টেন নাম্বার না পাই, আমি পুরো পেপারটা আমার ডিসকোয়ালিফাই হয়ে যাবে। আচ্ছা। তো তো তুমি বলতে চাইছো যেটা শুধু প্র্যাকটিস করলে হলো না, টাইম ধরে প্র্যাকটিস হ্যাঁ, করাটা খুব টাইম দরকার। ধরে কত নম্বর উঠছে এবং আমি কোনখানে ল্যাগ করছি। আচ্ছা, আমার ক্যালকুলেশনে কি আমি দেখছি, আমি যদি একটা কোয়েশ্চেন আমি যদি দেখি আমার পেপারটা ক্লিয়ার হলো না মকে, আমি দেখবো কেন ক্লিয়ার হলো না। আমার ম্যাথসে কি কম হলো? ম্যাথস যদি কম হয় তো কেন কম হলো? আমি কি সেটা কি জানতাম না? আমাকে তাড়াতাড়ি করতে হবে, এরকম আর কি ব্যাপারটা। রাইট। তো আরেকটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট আমার মনে হয়, এখন তো বিভিন্ন রকম মানে ইনস্টিটিউট হয়ে গেছে হুম হুম যারা হুম কিনা এই সমস্ত গভর্নমেন্ট সার্ভিসগুলোর কোচিং দিচ্ছে। হুম। তো একটা স্টুডেন্টের জন্য যে গভর্নমেন্ট সার্ভিস করবে, মানে এইরকম কোচিং নেওয়াটা কি খুব দরকার আহ, নাকি নিজেও? দরকার, এটা ডিপেন্ড করছে পুরোপুরি ক্যান্ডিডেটের উপরে। কেন কি আচ্ছা, ক্যান্ডিডেটের যদি বেসিক ক্লিয়ার না থাকে, হুম, ধরি আমি মাধ্যমিকের জিনিসপত্র ক্লিয়ার নেই, ম্যাথসের বা রিজনিং সে করতে পারছে না, তো তাকে একজন হেল্পার দরকার তার, তো সেক্ষেত্রে লাগবে। আচ্ছা, আমার ক্ষেত্রে আচ্ছা, লাগেনি, আমার তো প্র্যাকটিস করতে করতেই আমার হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা, মানে বেসিকটার জন্য টিউশনটার দরকার আছে, বাট এবার নিজে প্র্যাকটিস করলেও মানে সেটা এরকম হতে পারে। অনেক আমার বন্ধুরা আসে ছোট, যারা বলে যে আমাকে দাদা হেল্প করো, আমি তাদের বলে দিই যে দেখো এই চ্যাপ্টারটা তুমি করো, এই বইটা থেকে করো, কিন্তু তারপরেও দেখি তারা মানে আটকাচ্ছে। আচ্ছা, তারা মানে সেই ড্রাইভটা পাচ্ছে না। মানে একটা, আমি যদি একটা এক্সাম আমার 3 মাস পর থাকে, আমি বুঝতে পারছি যে আমার এই টাইম লিমিটের মধ্যে আমাকে এই সেকশনগুলো কভার করতে হবে। রাইট, কিন্তু আমি যদি একটা অ্যাব্রাপ্ট একটা বই নিয়ে বসে গেলাম, আমার দেখবো 3 মাস ওই একটা বইতেই চলে গেল, অন্য কারেক্ট, সেকশনগুলো পড়াই হলো না। তাহলে কারেক্ট, আমার এক্সামটা আমার আলটিমেটলি ক্লিয়ার হবে না। আর কোনো কোচিং এ ভর্তি হলে কি ওপর থেকে একটা প্রেশার থাকে, ওরাই আমাকে মানে কাইন্ড অফ স্পুন ফিড করিয়ে আমাকে এই মেটেরিয়াল এইসব দিয়ে দিল, একটা প্রেশারের মধ্যে আমি থাকলাম, তাতে কি একটা মোটামুটি একটা রেজাল্ট হওয়ার চান্স থাকে। আচ্ছা, আচ্ছা। খুব ভালো একটা পয়েন্ট যতীন্দ্র তুলেছে, মানে সত্যি, মানে প্রেশার না থাকলে আমাদের সেই জিনিসটা হয় না। এবার কেউ যদি সেলফ মোটিভেটেড হয় তাহলে সেক্ষেত্রে ব্যাপারটা অনেকটা ইজি তার পক্ষে। যাই হোক, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। তো যতীন্দ্র, এখন এই যে বিভিন্ন যে গভর্নমেন্ট এক্সাম গুলো হয়, তার রিটেন আর ভার্বাল এই দুটোর জন্য কি সম্পূর্ণ আলাদাভাবে প্রিপারেশন নেওয়া উচিত? রিটেন আর ভার্বাল মানে ইন্টারভিউ? ইন্টারভিউ, ইন্টারভিউ তো এখন ম্যাক্সিমামতে নেই, আচ্ছা, খুব আচ্ছা, কমই আছে। যেমন এই রিসেন্টলি একটা ইন্টেলিজেন্স ব্যুরোর পরীক্ষা হলো, তো হুম, তাতে ইন্টারভিউ আছে। আচ্ছা, বাকি তো নেই সেরকম। আচ্ছা, মোটামুটি আগে এখন থাকতো, আগে রিটেন থাকতো, আগে এক্সামের উপরই ব্যাংকেরও হতো, হুম, আমি নিজেও ইন্টারভিউ দিয়েছি। আচ্ছা, হ্যাঁ, তো এখন তো নেই ইন্টারভিউ। আচ্ছা। তো আরেকটা জিনিস যেটা হচ্ছে, আহ, মানে গভর্নমেন্ট এক্সাম তো এখন খুব একটা রেগুলার বেসিসে হয় না। তুমি যদি দেখো হয়তো রেলের পরীক্ষা, মানে অনেক হ্যাঁ, ভ্যাকেন্সি কিন্তু কোনো এক্সাম হচ্ছে না বা কিছু। ভ্যাকেন্সি তো আমাদেরও প্রচুর, এসএসসি ভ্যাকেন্সি প্রচুর। টেট কবে হবে, কিরকম হবে কিছু জানা নেই, বা কিরকম ভাবে রিক্রুটমেন্ট হবে। তো সেই ক্ষেত্রে যারা জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে আসছে তারা কি মানে বছরের পর প্রিপারেশন নিয়ে যাবে, নাকি কোনো একটা কাজ পেলে সেটাই ঢুকে গেল, প্যারালালি প্রিপারেশন নিল? তুমি কি সাজেস্ট হ্যাঁ, করো? অবশ্যই মানে কোনো কাজ পেলে সেখানে ঢুকে যাওয়াটা অবশ্যই দরকার। বাট এটাও ভাবতে হবে যে আমার যদি অ্যাসপিরেশন ইউপিএসসি হয়, আমি যদি কোনো কাজে ঢুকে গেলাম, আমার পড়ার যে টাইমটা সেটা তো চলে যাবে না। নিশ্চয়ই। 24 ঘন্টা তো ফিক্সড, ওটা তো বাড়বে না। তো এটা পার্সন টু পার্সন ডিপেন্ড করছে। যদি কেউ চায় ফুল টাইম লেগে থাকতে পারে, বাট লেগে থাকতে হবে, একবারে ফেলিয়ার কারেক্ট। হলে ছেড়ে দেবো হলে হবে না আর কি। হ্যাঁ, একদমই ঠিক কথা বলেছো এবং আমিও একমত অনেকটা তোমার সাথে। তো পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। যে সমস্ত মানে গভর্নমেন্ট এক্সাম গুলো হয় মেনলি, ধরো এই যে গ্রুপ সি, গ্রুপ ডি বা পিও ক্লার্ক, এই এই হুম হুম হুম। পরীক্ষাগুলো, তো এগুলো তো ধরো ব্যাংকেরও এইরকম পরীক্ষা হচ্ছে, তারপরে আরো বিভিন্ন
আলাদা আলাদা সেকশনের আলাদা আলাদা পরীক্ষা, বাট প্যাটার্ন গুলো কি মোটামুটি এক? প্যাটার্ন ইংলিশ লেভেল ভ্যারি করে। আচ্ছা। হ্যাঁ, ব্যাংকিং এ যেমন কোয়ান্ট রিজনিং ইংলিশ ভালো লেভেলের থাকে। আচ্ছা। এসএসসি তে একটু কম। আবার ইন্টেলিজেন্স ব্যুরো পেপারটা রিসেন্টলি হলো, মানে খুবই টাফ পেপার ছিল। আচ্ছা। আচ্ছা। তো মানে জিকে তে রীতিমতো মানে ইন ডেপথ কোয়েশ্চেন্স আসছে এবং স্টেটমেন্ট বেসড পুরো। তো কেউ ইন ডেপথ না জানলে পারাটা মুশকিল আছে। আচ্ছা, সেই ক্ষেত্রে বিভিন্ন এক্সাম হলে তাদের সেরকম ভাবেই প্রিপারেশন এবার নিতে হবে। মানে একটা একটা ছেলে যদি একটা ওভারঅল প্রিপারেশন হয়ে গিয়ে থাকে যে আমার একটা ইংলিশে আমার একটা এরকম একটা বেস আমার রেডি আছে, যেখানে আমার এত ভোক্যাব, সেটা জিআরই যে ভোক্যাব হয় না, হুম। জিআরই টপ 5000 ওয়ার্ডস, আমার ভোক্যাব রেডি রইলো, আমার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন রেডি রইলো, আমার ইডিয়াম ফ্রেজ রেডি রইলো, গ্রামার সেকশনটা আমার স্ট্রং থাকলো, তাহলে ওর যে কোনো এক্সামে ওর অসুবিধা হওয়া উচিত নয়। ওকে। হ্যাঁ, ম্যাথসও সেম। ওকে। সো আপনারা যারা দেখছেন ভিডিওটা, আই হোপ ইউ আর এনজয়িং আর অ্যান্ড গেটিং লট অফ ইনফরমেশনস। তো নেক্সট কোয়েশ্চেন চলে যাব আমরা। সো আমার মনে হয় খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, যেরকম কি এখন গভর্নমেন্ট এক্সাম গুলোর তো কোনো স্পেশাল ক্রাইটেরিয়া থাকে না, ডিগ্রি কোর্স হলেই বা অনার্স গ্র্যাজুয়েট বা যে কোনো গ্র্যাজুয়েট হলেই হয়। তো তুমি যেরকম বলছিলে প্রথমে, অনেকেই এখন দেখা যাচ্ছে যে বিটেক করেও এই সমস্ত গভর্নমেন্ট এক্সাম গুলো দিচ্ছে এবং তারা চাকরিও পাচ্ছে। তো তোমার কি মনে হয় এইটা, মানে যারা জেনারেল স্ট্রিম থেকে আসছে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অনার্স বা এরকম কিছু, তাদের জন্য কি স্কোপটা কমে যাচ্ছে, মানে কি বলবে? না না, আমার মনে হয় না স্কোপটা কমছে, কেন কি মেরিট যদি থাকে সে যেখান থেকে খুশি উঠতে পারে। গ্রেট। হ্যাঁ, মেরিট যদি থাকে এবং সে যদি প্রপারলি প্র্যাকটিস করে, আমার মনে হ্যাঁ, হয় না অবশ্যই সেখানে যারা ডিগ্রি একটা মানে ব্যারিয়ার হবে। বিটেক করে থাকছে বা এই ব্যাকগ্রাউন্ডে থাকছে, কিছুটা অ্যাডভান্টেজ অবশ্যই থাকছে। সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকলে অনেকখানি এগিয়ে থাকছে, কেন কি সে অনেকখানি ম্যাথস বা এইসব প্র্যাকটিস করা থাকছে। বাট এক্সামসে যেরকম ম্যাথস আসে, এগুলো ক্লাস 10 লেভেলের ম্যাথস আসে। তো এগুলো এই বিটেক করতে করতে বিটেক করারই ভুলে যায় হ্যাঁ। মাধ্যমিকের অঙ্ক। তো সেটা ঠিকই। ওরাও সেই জিরো থেকেই স্টার্ট করে। রাইট। বাট অ্যাডভান্টেজ থাকে, ওরা জানা থাকে জিনিসটা। কারেক্ট। তো আমরা আজকে শেষ প্রশ্নে চলে যাব যতীন্দ্রর কাছে। তো গভর্নমেন্ট জব প্রিপারেশন করলাম এবং তারপর জবটা পেয়ে আমি জবে ঢুকলাম। তো জব পেয়ে ঢোকার পর, যেহেতু তুমি দুই একটা গভর্নমেন্ট সেক্টরে অলরেডি চাকরি করেছো, এখন ইন্ডিয়ান পোস্টে আছো এবং আগে তুমি প্রাইভেট অর্গানাইজেশনে ছিলে বললে, তো জব স্যাটিসফ্যাকশনটা কিরকম? জব স্যাটিসফ্যাকশন ব্যাংক এখন যেটা আছে অনেক ভালো। কিন্তু এখন যেটা কম্পেয়ার টু শোনা যায় যে ব্যাংক অ্যান্ড টিসিএস, মানে আহ, অনেক ভালো, কারণ কি এটা এটা পার্সোনাল ভিউ। না, এটা এখন পার্সন টু পার্সন ভ্যারি যেরকম করবে। অনেক দেখি যে আগে যেরকম 10টা 5টা ডিউটি ছিল, এখন হুম সেই হুম। কালচারটা অনেকটাই উঠে গেছে। প্লাস অনেক ক্ষেত্রে হয়তো টার্মিনেশনও আজকাল না, গভর্নমেন্ট জবের আহ, ক্ষেত্রে হচ্ছে। মানে কিছু কিছু জিনিস মানে যেটা আমি রিয়েলি ফিল করেছি, যেমন হচ্ছে প্রাইভেট সেক্টরে না প্রচন্ড রকম প্রেশার থাকে, যে আমার স্যালারিটা ডিপেন্ড করে আমার উপরওয়ালার হাতে, আমার সুপারভাইজার যে থাকে কারেক্ট। তার হাতে। এবং সেখানে অনেক রকম পলিটিক্স হয়। আমি একে এ ব্যান্ড দেবো কি বি ব্যান্ড দেবো কি সি ব্যান্ড দেবো, এটা আমার কাজের উপর নির্ভর করছে না। আমিও সেম এফোর্ট দিচ্ছি, যে এ ব্যান্ড পাচ্ছে সেও একই এফোর্ট বা কম এফোর্ট দিচ্ছে, কিন্তু আমি যেহেতু ফ্রেশার আমাকে বাজে ব্যান্ড দেওয়া হচ্ছে। রাইট। এইটা কিন্তু গভর্নমেন্টে নেই। আচ্ছা। গভর্নমেন্টে প্রমোশন বা যেগুলো হওয়ার অটোমেটিক্যালি হবে। ওকে। ওকে। ওখানেও রেটিং সিস্টেম আছে, অ্যাপার বলে হয়, অ্যানুয়াল পারফরমেন্স অ্যাপ্রেজাল রিপোর্ট, কিন্তু ওখানে এরকম ইয়ে নেই, এরকম কালচার নেই। আচ্ছা। আচ্ছা। তো তুমি বলছো যে জব স্যাটিসফ্যাকশন অনেকটাই হ্যাঁ বেটার। হ্যাঁ হ্যাঁ, মানে অ্যাটলিস্ট স্যালারির দিক দিয়ে মানে কেউ ইচ্ছা করলেও এ করতে পারবে না, রাইট। বদমাইশি করতে পারে। রাইট। সো থ্যাংকস যতীন্দ্র ফর ইউর টাইম. থ্যাংক ইউ। So guys, we have mostly covered all the frequently asked questions. Hope you have got valuable suggestions, and I think this will help you for any government job preparations. So students, if you have any further questions or if you want to connect us, please write email to us, or maybe you can put your comment in the comment box. Right? That's it for today, and thanks for watching our channel. Please subscribe the channel to get notification on the latest videos. There are a lot of exciting topics waiting in the queue. Please share, like, and comment on our videos. Thank you. Stay tuned. Bye bye.